কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম কাজ হয়ে থাকে পরে কথা কই না কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম কাজ হয়ে থাকে পরে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কথা কয় না কথা কয় না কি হবে ছাত্র সাথে চুমুক খাইয়া সনদ খানা যদি ওই বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরা ভালো দেশে যাওয়া ভালো এর চেয়ে মরা ভালো দেশে যাওয়া ভালো কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে কথা কয় না কইতাম বাদ দিতাম এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে বললে কি গুনাহ হবে ভাই গুনাহ হবে একটু বলেন না এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে এই ইমানদাররা কইবো কাফেররা কইবো না মুনাফিকরা কইতো না বলেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে কথা বলেন ঠিক কি না এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার টোটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের দদ্দয় আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে বাজার ঘাটে এদেশের পথে ঘাটে এদেশের বাজার ঘাটে এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে কথা কয় না এদেশের বন্দে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের মুক্ত বেজায় সন্তানেরা কোরআন বুকে ও দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে শুধুমাত্র মনে মনে মানে মুখের দ্বারা ভালোবাসলে হবে না অন্তরের দ্বারা আল্লাহর মহব্বত বহির প্রকাশ করতে হবে কখনো মাল দিয়ে কখনো জান দিয়া কখনো নিজের সমস্ত শক্তি দিয়া আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম ভালোবাসা প্রকাশ করতে হবে ও বাজান আপনি আমি দেখেন কেমন ইমানদার সাহাবায়ে কেরামরা কেমন ইমানদার ছিলেন এর বন্ধু নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন ওসমান নাম শুনছেন আলী রে বাবা একটা রাত্রিতে কয়টা বলি না বাজান না গো এত সময় আমি আপনাদেরকে দিতে পারবো না এ বন্ধু অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে চলে যাব নাম শুনছেন হযরত আবু বকর জনাব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাজান আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী এর বন্ধু আল্লাহর নবী আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমরা মাল দিয়ে ধন দিয়ে আমি নবীকে সাহায্য করো এরা বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে মদিনার জমিনে সমস্ত সাহাবীরা সব কিছু দিয়েছে কিন্তু ভাইয়া আল্লাহর নবী এখনো পর্যন্ত বসে আছে ও বন্ধু আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখনো কেন বসে আছেন গো নবীজি আল্লাহর
নবী ডাক দিয়ে কই সাহাবী, এই জায়গায় সমস্ত সাহাবী কি এসেছে? ডাক দিয়ে কই হ্যাঁ হ্যাঁ সমস্ত সাহাবী এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবীর জানা মতে একজন সাহাবী আসে নাই, ওই সাহাবী আমার বাল্যকালের বন্ধু, ওই ব্যক্তি হচ্ছে হযরত আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, হযরত আবু বকরের অপেক্ষায় আল্লাহর নবী বসে আছে। এইদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কই বিবি রে, কি আসরে বিবি আল্লাহর রাস্তায় দিতে হবে রে বিবি। বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের ঘরেতে দুটা বাতনি মানে দুটা বদনি বালতি ছাড়া তো কিচ্ছু নাই, কি দিব গো নবী নবীদের রাস্তায়। এইবারে আবু বকর ডাক দিয়ে কই বিবি রে, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমার নবী আমাদের কাছ থেকে সাহায্য চাইছে। আরে বিবি ঘরের মধ্যে কি আছে? আবু বকরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের ঘরের ভিতরে তো কিচ্ছু নাই গো স্বামী, আমার নবী যেহেতু চাইছে। ওগো স্বামী আপনি একটু দাঁড়ান, আমি একটু পাশের ঘরে আসি। এসের পুরের বাবাদের রে, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা গো। এইবারে হযরত আবু বকরের বিবি অপর ঘরে যাইয়া নিজেই নিজের পোশাকের বান্ধন যখন খুলতেছে, আর আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর বিবি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, তোমার এই জমিনে তোমার ইকামতে দিন কায়েমের জন্য আমার নবী চাইছে গো আল্লাহ, আমার ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমি মহিলা মানুষ, আমি আমার নিজের পোশাক আমি আপনার নবীর রাস্তায় দান করে দিলাম। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আবু বকরের বিবি একটা একটা করে পোশাকের বান্ধন যখন খুলে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, দেখো রে জিবরাইল, আবু বকরের বিবি নিজেই নিজের ইজ্জতের দিকে তাকাইলো না। আমার আল্লাহ, আমি আল্লাহর ইকামতের দিন কায়েম করার জন্য, আমি নবীর প্রেমে নবীর ভালোবাসায় আবু বকরের বিবি নিজেই নিজের পোশাক খুলতেছে। এরা জিবরাইল তুমি আর দেরি করো না, তুমি জলদি করে জান্নাতের ভিতরে ঢুকে যাও। এই জান্নাতের ভিতর থেকে আবু বকরের জন্য, আবু বকরের বিবির জন্য দুইটা পোশাক নিবা, জলদি করে আমার নবীর কাছে যাবা, আমার নবীর কাছে যে বলবা আমি নবীর, আমি আল্লাহ আবু বকরকে এবং আবু বকরের স্ত্রীকে আমি আল্লাহ সালাম জানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইদিকে হযরত আবু বকরের বিবি নিজেই নিজের পোশাক খানা খুলিয়া ছোট্ট একটা টোপলা করিয়া নিজেই নিজের লজ্জা স্থান কেমনে করিয়া ডাকবে, খেজুর পাতার চাটনি দিয়া নিজেই নিজের লজ্জা স্থান ডাকিয়া ওই কাপড়খানা লইয়া স্বামীর কাছে যাইয়া ডাক দিয়ে কই স্বামী গো, কি দিব গো স্বামী আল্লাহর নবীর রাস্তায়, আমার ঘরে তো কোনো ধন নাই, কোনো মাল নাই, কোনো সম্পদ নাই, স্বামী গো এই তো আমি আপনার বিবি, আমার শরীরের পোশাকখানা আল্লাহ নবীর রাস্তায় দিয়ে দিলাম। আবু বকর কান্দে, আবু বকরের বিবিও কান্দে, আবু বকর বিবির পোশাক লইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন নবীর দরবারে যাইতেছে, ও বাজার এইদিকে হযরত আবু বকরের বিবি আল্লাহর কাছে দুই হাত তুলিয়া ডাক দিয়ে কই মালিক আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দিয়ে কই আল্লাহ, আমার এই পোশাক যদি আপনার বন্ধুর পছন্দ না হয়, আমি আবু বকরের বিবি বললাম আমি আমার নিজের জীবন আপনার নবীর রাস্তায় দান করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, আবু বকর সাহাবী
ওই টোপলা কানা লইয়া হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। বাবাজি কিতাবের লেখক লিখে আল্লাহর নবীর দরবারের মধ্যে নবীজি বসে আছে। হঠাৎ কইরা নবীজি ডানে তাকায় বামে তাকায়, হঠাৎ কইরা নজর কইরা দেখে আবু বকরের সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসতেছে। ও বন্ধু, এইবারে যখন জিবরাইল যখন আসতে লাগছে, জিবরাইল আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে আবু বকর আগে তুমি যদি আমার নবীর কাছে না যাইতে পারো তাইলে ফেরেশতাদের দুর্লাম হয়ে যাবে। যারে জিবরাইল যা, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম ওই আবু বকর আগে তুমি যায়া আমার বন্ধুকে যায়া আবু বকরের বিবিকে এবং আবু বকরকে সালামের সুসংবাদটা জানায়া দাও। এইদিকে হযরত আবু বকর বিবির পোশাক লইয়া মাথার উপরে লইয়া নবীজির দরবারে যখন এসেছে, আল্লাহর নবী বসে আছে, আল্লাহর নবী দাঁড়াইছে। আমার নবী আবু বকরকে জড়ায় ধরে টুকরে টুকরে কান্দে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি আবু বকরকে দূরিয়ে কেমন টুকরে টুকরে কান্দেন? আল্লাহর নবী কান্না থামাই না, এক পর্যায়ে ডাক দিয়ে কই, সাহাবী আজকে আমার মালিক আমার আল্লাহ আবু বকরকে, আবু বকরের বিবিকে আমার আল্লাহ জান্নাত থেকে সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, সাহাবায়ে কেরামরা বললেন, নবী গো কেন সালাম জানাইছে বলেন না? ডাক দিয়ে কই, সাহাবীরা রে আবু বকরের ঘরে তো কিছুই নাই, মালও নাই, টাকাও নাই, পয়সাও নাই। আমি আল্লাহর ইকামতে দিন কায়েমের জন্য আমি যে তোমাদের মাঝে সাহায্য চাইছি। আবু বকরের বিবির ঘরে কিচ্ছু নাই, কি দিবে কি দিবে? আবু বকরের বিবি নিজের পোশাক কইলা আমি নবীর রাস্তায় দান করছি, আর এইটা আমার আল্লাহ এত খুশি হইছে। শুধু খুশি হই নাই, আমার আল্লাহ আবু বকরের বিবিকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে যার দিলে আছে ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার অনুগত্য প্রকাশ করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বীর আমার বন্ধুগণ, এর নাম ঈমান। কথা কয় না কেন? এর নাম ঈমান। আরে ঈমান ছাড়া যারা কবরে যাবে এরা জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? ঈমানদার আছে ওই ব্যক্তি জান্নাতি, ঈমানদার নাই ওই ব্যক্তি জাহান্নামী। এখন চিন্তা করেন, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে এরা মসজিদের বিরুদ্ধে কথা বলতে পারে, এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে, এরা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারে, এরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে পারে না। কারণ এদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আছে, কবরের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানদারদের অন্তরের মধ্যে মরণের ভয় নাই? কথা কই না কেন? পরিপূর্ণ ইমানদার এদেরকে আপনি যদি গাছের লগে বাঁধায় আছেন তকবীরে উলা ছুটতো না। কথা কয় না কেন? আর মুনাফিক মার্কা মুসলমান আজান হয় আর এই বেটা কই থাক যাইতাম। কথা কয় না কেন? থাক যাইতাম। কথা কয় না কেন? কিন্তু বাজান এই দুনিয়া থাকার জায়গা নয়। ঈমান নামক সম্পদ নিয়ে যদি কবরে যাইতে পারো কবরটা তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর ঈমান নামক সম্পদ নিয়ে যদি কবরে না যাইতে পারো ওই কবরটা তোমার জন্য জাহান্নাম। কারণ ঈমানদার আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর পক্ষে থাকে। ঈমানদারের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, আর বেঈমানদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। এই জন্য দুনিয়াটাও তার জন্য জাহান্নাম, কবরটাও তার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, কোন দিকে কোন নজর নেই। কে আসবে? কে আসবে? প্রধান বক্তা। নারায়ে তাকবীর! প্রধান বক্তা আগমন! প্রধান বক্তা আগমন! নারায়ে তাকবীর! আপনি টেনশন করেন না, ঠিক আছে? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দির ঈমান আছে ওই বান্দা বান্দি জান্নাতি, যেই বান্দা বান্দির ঈমান নাই ওই বান্দা বান্দি জাহান্নামী। কারণ হইল ঈমানদার কোনদিন আল্লাহর হুকুম থেকে কোনদিন পিছু পা হবে না। ঈমানদার কোনদিন আল্লাহর পথ থেকে ঈমানদার কোনদিন ছুটে যাবে না। কারণ ঈমানদারদের জিন্দেগিটাই একমাত্র আমার আল্লাহর জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার হজ, আপনার আমার যাকাত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলতেছি এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আরে কলিজার টুকরা যুবক, তুমি না মুসলমান, কেন তুমি ঈমানের উপরে অটুট থাকতে পারো না? এরে কলিজার টুকরা মুরব্বি, আপনার তো বয়স শেষের দিকে চলে গেছে, তাও কেন আপনি ঈমানের দিকে অটুট থাকতে পারেন না? এ যুবক, আর কত বেঈমানি করলে তোমার কলিজা ঠান্ডা হবে? এরে কলিজার টুকরা বাবা, আর কত গুনাহ করলে, আর কতদিন ঈমান থেকে দূরে থাকলে, আল্লাহর সঙ্গে বেঈমানি করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আরে বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমি এই তো চেয়ারম্যান সাহেব আছে, এই তো মুরব্বি আছে, এই জায়গায় থাকতে পারেন কোটি টাকার মালিক, থাকতে পারেন শিল্পপতি, থাকতে পারেন মাস্টার, ড্রাইভার, ব্যারিস্টার, থাকতে পারেন আলেম ওলামা। প্রত্যেকের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, মৃত্যু থেকে কেউ তুমি আমি পলায়ন করতে পারবো না। কিন্তু মৃত্যু আসার আগে, আল্লাহর হুকুম হওয়ার আগে ঈমান নামক সম্পদটা নিয়ে কবরে দাও। যদি তুমি ঈমানদার হইতে পারো, তোমার মানে তুমি তো গুনাহ থেকে দূরে থাকবা, তুমি তো আল্লাহর হুকুমের ভিতরে নিযুক্ত থাকবা। আর যদি ঈমানদার না হইতে পারো, তুমি তো গুনাহগার হইয়া কবরে যাবা। আরে বাজার, এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বি ছিলেন, আমাদের একজন মাতার সারে তাজ, আমাদের মুরব্বি ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। এ বাজার, কোনদিকে কোন নজর নেই। আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে এত কান্না করতেন। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দার দুইটা চোখ অন্ধ হয়ে গেছিল। আর এক কলিজার টুকরা শেরপুরের বাবারা, আজকে তোমার চোখে কেন জাহান্নামের ভয়ে পানি নাই? আজকে তুমি কেন ঈমান নামক সম্পদ থেকে দূরে থাকার পরে কেন তুমি তওবা করে আল্লাহর পথে আসো না? এ বন্ধু, ইমামুল হাসর
ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা যে এলাকায় যাইতো ওই এলাকায় যাইয়া ওই এলাকার কবরস্থান জিয়ারত করত। কিন্তু বাবাজি একদিন আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক প্রত্যন্ত এলাকার ভিতরে গেছে। ওই খাদেম ডাক দিয়ে কই হযরত এই জায়গার মধ্যে একটা কবরস্থান আছে। হুজুর ডাক দিয়ে কই বাবা আমি এই কবরস্থানটা তাহলে জিয়ারত করতে চাই। এ বন্ধু যেমনি কইরা আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ওই কবরের মাঝে দাঁড়ায় গেছে রে, ওই কবরে ওই পুরো কবরটা যেন ভূমিকম্প হইলে মানে যেমন জমিনটা নড়ে পুরো কবরটা যেন তত্তর তত্তর কইরা কাঁপতেছে। ইমাম রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে শক্ত কইরা দরিয়া ডাক দিয়ে কই বাবা গো এই জমিনটা যে থরথর কইরা কাঁপতেছে তুমি কি বুঝতে পারতেছো? খাদেম ডাক দিয়ে কই হযরত এই জমিন তো কাঁপতেছে এটা আমি বুঝতে পারতেছি। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বেটা তুমি আমার একটু এই কবরস্থানে ঠিক মিডল মানে পয়েন্টে লইয়া চলো। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি এই কবরের মিডল পয়েন্টে যাওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে কই মালিক আল্লাহ আমার তো দুনিয়ার এই চক্ষু দ্বারা আমি দুনিয়ার সাজসজ্জ করো নিয়ামত আমি দেখতে পারি না। আল্লাহ এই চক্ষু দ্বারা আমি তোমার আসমানও দেখতে পারি না, জমিনও দেখতে পারি না, দুনিয়ার কোনো কিছু দেখতে পারি না। কিন্তু মালিক তোমার কাছে একটা আবদার করি আল্লাহ আজকে তুমি আমার এই কবরের খবরটা একটু দেখা দাও। ওগো আল্লাহ তুমি চাইলে তো সবই করতে পারো, তুমি চাইলে অন্ধকে আলো দিতে পারো, আলোওয়ালা ব্যক্তিকে অন্ধ কইরা দেখতে পারো, ফকিরকে বাদশা বানাইতে পারো, বাদশাকে ফকির বানাইতে পারো। ও আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে চাই এই কবরের খবরটা দেখবো। আল্লাহ আমি চক্ষুটা মুজিলাম, আমার তো দুনিয়ার চক্ষুখানা বন্ধ, আপনি আমার বাতিল চক্ষুখানা খুলিয়ে দেন, আমি এই কবরের খবরখানা দেখবো। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ঠিক কবরস্থানের মিডল পয়েন্টে বসে গেলেন। আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ করিয়া এরপরে একটা চিৎকার দিয়া কান্না করতে করতে দূর দিয়া বাড়ির দিকে চইলা গেলেন। খাদেম ডাক দিয়ে কই হুজুর রহমান আপনি কবরস্থানের মাঝখানে কেন বসলেন? আমার চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে কেন আপনি বাড়িতে আইলেন? আর এখনো পর্যন্ত কেন আপনি কান্দেন বলেন না? রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো আমার কাছে কবরের খবর আছে বাবা। খাদেম ডাক দিয়ে কই হযরত কেমন কবরের খবর আছে? ডাক দিয়ে কই বাবা গো আমি যখন চক্ষুটা বন্ধ করেছি আমার আল্লাহ আমারে এই কবরের খবরখানা দেখাইছে। আমি নজর কইরা দেখি একজন মহিলার একটা মানে একজন মহিলার পুরো শরীরে একটা সাপ গিরিয়া আছে। সাপ মহিলার হাতে কামড় দেয়, সাপ মহিলার পায়ে কামড় দেয়, মাথায় কামড় দেয়, যেই জায়গায় কামড় দেয় হাড্ডি পর্যন্ত এক জায়গায় হইয়া যায়। ওই সাপ মহিলার নাক দিয়ে ঢুকে জবান দিয়ে বাইরে হইয়া যায়। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ তোমরা যারা দুনিয়া থেকে চলে আসবা এই কবরের খবর নিয়ে এরপর কবরে আইসো, কারণ এই কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, এই কবরে যদি ঈমান খারাপ হইয়া যাও ওই কবর তোমার জন্য হবে জাহান্নামের আগুন, আর ঈমান আল্লাহ হইয়া গেলে কবরটা হইবে জান্নাতের বাগান। আর শেরপুরের বাবারা এই ময়দানে অনেকেই আছে জানি না কার জানি দাদা নাই, কার জানি দাদি নাই, কার জানি নানা নাই, কার জানি নানি নাই। আজকে এই ময়দানে আসার পরে কে গো বন্ধু
মায়ের কবরের পাশ দিয়ে এসেছো, কি গো বন্ধু বাবার কবরের পাশ দিয়ে এসেছো, ওই কবরের ভিতর থেকে তোমার আমার মা ডাক দিয়ে কই বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না রে বেটা, এই বেটা একদিন আমি মা তোর জন্য কি না করি নাই রে বেটা। বাপ ডাক দিয়ে কই বেটা একদিন আমি মা তোর জন্য কি না করি নাই, আমি মা আমি বাবা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আরে বেটা আজকে আমি মায়ের কবরে আযাব হয়, আজকে আমি বাবার কবরে আযাব হয়। বেটা এই কবরের সাপের দংশন সহ্য করতে পারি না, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন বেটা সহ্য করতে পারি না। আরে যুবক বন্ধু আমি জানি না রে এই ময়দানে কোন মুরব্বির জানি আদরের মা নাই, কোন যুবকের জানি আদরের বাবা নাই। কি গো বন্ধু বাড়িতে যাইয়া আমি এতিমের মতো আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না, আমি জানি না কে গো বন্ধু মা হারা, কে গো বন্ধু বাবা হারা, আবার কে গো বন্ধু এতিম, মা দুনিয়ার জমিনে নাই বাবা দুনিয়ার জমিনে নাই। আরে কলিজার টুকরা যুবক আজকে তুই কোন মাইরে বলিয়া আসো, কোন বাবারে বলিয়া আসো, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে বাপ যার জিন্দা আছে এর মতন সুখী এর মতন দুনিয়ার কেউ নাই, মা যার নাই রে বাপ যার নাই রে এর মতন দুঃখী এর মতন অচার কেউ নাই রে বন্ধু। আরে যুবক তুই কোন মায়ের কথা তোর মনে হয় না, কোন বাবার কথা তোর মনে হয় না, ওই মা যেদিন চলিয়া যাবি ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত তুই হারায়া ফেলছস রে বাবা। এরা বন্ধু আমাদের বাংলাদেশের একটা সন্তান বিদেশের মাটিতে পাড়া রাখছে, আল্লাহর বান্দা প্রতিদিন 3 বেলা মায়ের সঙ্গে কথা না বললে আল্লাহর বান্দার শান্তি হয় না, কিন্তু হঠাৎ কয়েকদিন ধরে মার সঙ্গে কথা বলার মতন কোনো স্কোপ পায় না, বাইরে ফোন দেয় ভাই ফোন ধরে না, বাপরে ফোন দেয় বাবাও ফোন ধরে না। আল্লাহর বান্দা কয়েকদিন দেখতে দেখতে দেশের জন্য টিকিট কাটছে, যেই দিন বাড়িতে আসবে ওই দিন রাত্রি বেলা মা স্বপ্নে দেখে রে সন্তান স্বপ্নে দেখে মা কেমন জানি সন্তান রে হাত বাড়ায়া বাড়ায়া ডাক দেয়, ডাক দিয়ে কই বাবা গো আইরে বাবা আয় আমি মায়ের কোলে আয়, তুই যদি আমি মায়ের কোলে না আসিস রে বেটা কোনোদিন এই মায়ের কোলে তুই আসতে পারবি না। আরে বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, আল্লাহর বান্দা সকালবেলা উঠিয়া বাইরে ফোন দিছে, ডাক দিয়ে কই ভাইয়া আমি বাংলাদেশে আসতেছি, এইবার ভাই আর বাবা দুজন মিলিয়া ভাইকে রিসিভ করার জন্য গেছে, ভাই গাড়ির মধ্যে এসেছে, এইবার বাবারে ডাক দিয়ে কই আব্বা আজ কয়েকটা দিন হইল আমি তোমারে ফোন দিই তুমি কেন ফোনটা ধরো না, বাইরে ডাক দিয়ে কই বাইরে কয়েকটা দিন হইল আমি তোরে ফোন দিই তুই কেন ধরিস না, ভাই আর বাবা দুজন কোনো কথা বলে না। এইবার বাবা ডাক দিয়ে এইবার সন্তান ডাক দিয়ে কই আব্বা বলো তো দেখি আমার মা কেমন আছে, বাবা কোনো কথা বলে না, ডাক দিয়ে কই বাবা বাড়ি চ তোর মা ভালো আছে। এক পর্যায়ে সন্তান গাড়ির ভিতরে ব্যাগটা খুলিয়া ডাক দিয়ে কই আব্বা এই যে দেখো না মায়ের জন্য কত সুন্দর সুন্দর গলার হার কিনছি, আব্বা গো এই যে তাকিয়ে দেখো না আমার মায়ের জন্য কত সুন্দর বালা কিনছি, আজকে আমি আমার মারে আমি আমার নিজ হাতে সাজাবো, আমি আমার মারে নিজ হাতে এই মালা পরায়া দিব, আমি আমার মারে নিজ হাতে আজকে হাতের চুড়ি পরায়া দিব, আমি আমার মারে সুন্দর করিয়া সাজাইব, কারণ আমার মা আমি বিদেশ যাওয়ার সময় তার গয়না সমস্ত কিছু বিক্রি করছে। বুড়া বাবা ডাক দিয়ে কই আল্লাহ আমি কেমন কইরা কম যে তোর মা নাই। এরা বন্ধু বাড়ির দুয়ারে যখন আইছে সন্তান গাড়ির দরজা খুলিয়া মা কইয়া যখন চিৎকার দিয়ে ঘরের মধ্যে গেছে, মানাই মানাই সন্তান মামা কইরা ডাকে, মানাই মানাই সন্তান ওই ঘরে যায় এই ঘরে যায় কোথাও মানাই, সন্তান মা যে ঘরে থাকে ওই ঘরের ভিতর যাইয়া ডাক দিয়ে কই মা ও
ও মা তুমি কেন আমার কথায় সাড়া দাও না, কেন আমার ডাকে সাড়া দাও না? এলাকার মুরব্বীরা আইসা ডাক দিয়ে কই বাবা একটু শান্ত, ডাক দিয়ে কই চাচাজি আমার বাড়িতে সবাইকে দেখলাম কিন্তু আমার মারে তুই আমি দেখলাম না, আমার মা কই, আমার মা কই? মুরব্বী ডাক দিয়ে কই বেটা তোর মা অনেক দূর চলে গেছি, অনেক দূর, বহু দূর, তোর মা জীবনে কোনোদিন আর ফিরে আসবে না। সন্তান ডাক দিয়ে কই মা গো আজ থেকে কে আমার আদর করবে? মা আজ থেকে কে আমার জড়ায়া ধরবে, কে আমার আদর করবে গো? সন্তান ডাক দিয়ে কই চাচা আমার মায়ের কবরটা কোথায়? সন্তান মায়ের কবরের পাশে যাইয়া সন্তান ওই গয়না কানা লইয়া ডাক দিয়ে কই মা এই যে নজর করিয়া দেখ তোর জন্য কত সুন্দর গয়না কিনছি মা। সন্তান ডাক দিয়ে কই মা একদিন তুই আমার জন্য গয়না দিছিস, আজকে আমি সন্তান তোর জন্য কত দামি দামি হার কিনছি ও মা। একটা বারোট রে মায়ূর আমি সন্তান নিজের হাতে তুই এই মালাটা পরে দিব। মা কোনো কথা কই না, সন্তান কান্দে রে। আজকে ময়দানে কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই, কার মা জানি কবরে জাগান না বেড়া গুড়ে চলে। কোন কোন নেককার সন্তান, কোন কোন নেককার সন্তান ওই মায়ের জন্য দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখা। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ নাফরমান সন্তান চলিয়া যাবে, নেককার সন্তান গুলো যাবে না। আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে, আল্লাহ নেককার সন্তানগুলো যাবে না। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধু ইমামুল আসর ফকিহুন্নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পরে নজর কইরা দেখি, একদিন স্বপ্নের যুগে দেখে যে কবরে আযাব ছিল ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো কয়েকদিন আগে তো এই কবরে আযাব ছিল, এখন আর এই কবরে আযাব নেই, কবরটা কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে। মা জননীকে ডাক দিয়ে কই মাগো কেমনি হইল, কিভাবে হইল? ডাক দিয়ে কই হুজুর আমার কলিজার টুকরে একটা সন্তান ছোট থেকে বড় হয়েছে, আর ওই সন্তান মাদ্রাসায় যাইয়া আলেমদের দরবারে বসিয়া কালেমা পড়ছে তো পড়ছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করছে। আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ আমার ওই সন্তানের দিকে তাকাইয়া আমি মায়ের কবরের আযাবগুলো মাফ করে দিছে।